আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। আত্মসমর্পণ ছাড়া উপায় ছিল না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। $300 বিলিয়ন তহবিল পাচ্ছে ইরান, জেডি ভ্যান্স। শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান, দ্য টেলিগ্রাফ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইসরায়েলের জন্য কৌশলগত ধাক্কা ও নেতানিয়াহুর নড়বড়ে অবস্থান। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল, বিশ্লেষক। ভারতে হামলার শিকার ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, ভিডিও ভাইরাল। ইসরায়েলকে সহায়তা বন্ধের পরামর্শ ট্রাম্পের, সাবেক সহযোগী জো কেন্ট। এবার বিস্তারিত। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আনবিয়া সদর দপ্তর দাবি করেছে, দেশটির জনগণের দৃঢ়তা, প্রতিরোধ ও সশস্ত্র বাহিনীর সক্ষমতার মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড দেশের জনগণ, সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা জানিয়ে বলেছে, তাদের ঐক্য ও প্রতিরোধ শত্রুদের উপর ইরানের ইচ্ছা চাপিয়ে দিতে সক্ষম হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহর নেতৃত্বে ইরান প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামনে পরাজয় আত্মসমর্পণ মেনে নেওয়া ছাড়ার কোনো পথ খোলা ছিল না। এর আগে সোমবার সকালে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করেছে। এর আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মতি হয়েছে। যুদ্ধ অবসান সংক্রান্ত এই সমঝোতা স্মারক আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচিত শান্তি চুক্তি বাস্তবায়ন হলে পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন তথা $30,000 কোটি তহবিল পেতে পারে ইরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন। তিনি বলেছেন, চুক্তির শর্ত মেনে চললে ইরান আবারও বৈশ্বিক অর্থনীতিতে ফিরে আসার সুযোগ পাবে। তবে এর বিনিময়ে দেশটিকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতারা যদি শান্তি চুক্তির শর্ত মেনে চলেন তাহলে দেশটি $30,000 কোটি পুনর্গঠন তহবিলে প্রবেশাধিকার পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স। তিনি বলেন, চুক্তির আওতায় নিজেদের দায়িত্ব পালন করলে ইরান এমন সুবিধা পেতে পারে, এই তহবিল গালফ কোস্ট কোয়ালিশনের অর্থায়নে গঠিত হবে। ভ্যান্সের দাবি, ইরানের কট্টরপন্থীরা চুক্তি থেকে দেশটির পাওয়া সুবিধাগুলো বড় করে তুলে ধরবে, কিন্তু এর বিনিময়ে তেহরানকে যে শর্ত মেনে নিতে হয়েছে বা যে ছাড় দিতে হয়েছে সেগুলোর কথা তুলনামূলকভাবে আড়াল করবে। তিনি আরো জানান, উপসাগরীয় দেশগুলোর ইরানে বিনিয়োগের বিষয়েও তিনি ইতিবাচক অবস্থানে আছেন। এদিকে সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্সকে প্রশ্ন করা হয়, ইরানের দাবি অনুযায়ী তারা $24 বিলিয়ন জব্দ করা সম্পদ ফেরত পাবে কিনা। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, $24 বিলিয়ন বিষয়টি চুক্তির কোথাও উল্লেখ নেই। তবে আমরা জব্দ করা সম্পদ মুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছি। তার দাবি, কট্টরপন্থীরা নিজেদের অভ্যন্তরীণ সমর্থকদের কাছে চুক্তিকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করবে। উল্লেখ্য, ইরানের দাবি অনুযায়ী তারা $24 বিলিয়ন জব্দ করা সম্পদ তথা এই অর্থের পরিমাণ 2016 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের জন্য মুক্ত করা $1.3 বিলিয়ন চেয়েও অনেক বেশি। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া চুক্তি নিয়ে ইসরায়েলের অসন্তোষের খবর প্রকাশিত হলেও ভ্যান্স দাবি করেছেন, চুক্তির কিছু অংশ ইসরায়েলও পছন্দ হয়েছে। সিএনবিসিকে তিনি বলেন, আমরা আশা করছি এই সপ্তাহেই চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করা হবে। তখন মানুষ বুঝতে পারবে এটি পুরো অঞ্চলকে আরো নিরাপদ করবে। তিনি বলেন, গালফ কোস্ট কোয়ালিশন এই চুক্তিকে সমর্থন করছে। তারা এটিকে শুধু কয়েক বছরের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য একটি নতুন মধ্যপ্রাচ্য গঠনের সুযোগ হিসেবে দেখছে। ভ্যান্স আরও বলেন, সেই নতুন মধ্যপ্রাচ্য অবশ্যই ইসরায়েলেও একটি জায়গা থাকবে। ভ্যান্স জানান, ইরানের সঙ্গে হওয়া চুক্তি মূলত 2 ধাপের যাচাই প্রক্রিয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার ভাষায়, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত থাকে তাহলে তারা নিষেধাজ্ঞামূলক অর্থনীতিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। আর যদি দেশটি আবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটে তাহলে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি বলেন, এটি আমেরিকান জনগণের জন্য অনেক বড় একটি দিন। এর ফলে হরমুজ প্রণালীর সঙ্গে সঙ্গেই খুলে যাচ্ছে। গত 24 ঘন্টায় আমরা সেখানে জাহাজ চলাচল বাড়াতে দেখেছি, তেলের দামও কমেছে। শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির চূড়ান্ত মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি শর্ত আদায় করে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট সময় পর ফি আদায়ের অধিকার তেহরান ও ওমানের হাতে থাকবে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগে হরমুজ স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে বলে যে ঘোষণা দিয়েছিলেন, প্রকৃতপক্ষে টোলমুক্ত থাকবে কিনা তা নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।
সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া শান্তি সমঝোতার শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি শর্ত যুক্ত করে নিয়েছে ইরান, আর এর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ফি আরোপের অধিকার নিশ্চিত করেছে তেহরান। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে শেষ মুহূর্তে করা সংশোধনের মাধ্যমে হরমুজ প্রণালীর একক কর্তৃপক্ষ হিসেবে ইরান ও ওমানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগামী 60 দিন তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে অবাধ যাতায়াত নিশ্চিত করবে। তবে এই সময়সীমা শেষ হওয়ার পর জাহাজগুলোকে নিরাপত্তা, নৌ চলাচল, পরিবেশ সুরক্ষা এবং বীমা সংক্রান্ত সেবার খরচ হিসেবে নির্ধারিত ফি দিতে হবে। ফার্সের প্রতিবেদনে বলা হয়, আলোচনার একেবারে শেষ মুহূর্তে সমঝোতা স্মারকের ভাষা সংশোধন করে হরমুজ প্রণালীর ওপর ইরান ওমানের সার্বভৌমত্ব কর্তৃত্বের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়, কাঠামোগত চুক্তি ঘোষণার ঠিক আগে তেহরান সমুদ্রপথ সংক্রান্ত সেবা বাবদ ফি আদায়ের একটি ধারা যুক্ত করে। ফার্সের ভাষ্য, চুক্তিতে মেরিটাইম সার্ভিসেস বা সমুদ্রপথ সংক্রান্ত সেবার শব্দটি ব্যবহারের অর্থ হল যুক্তরাষ্ট্র ইরানকে ফি প্রদানের বিষয়টি মেনে নিয়েছে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইসরায়েলের জন্য কৌশলগত ধাক্কা ও নেতানিয়াহু নড়বড়ে অবস্থান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আসন্ন চুক্তিকে ইসরায়েলের জন্য বড় ধরনের কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। সোমবার পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত এই চুক্তির রূপরেখা ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি ওয়াশিংটনে ইসরায়েলের হ্রাসমান প্রভাব এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি এই চুক্তিকে ইসরায়েল রাষ্ট্রের জন্য রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, চুক্তিটি ইরানের স্বার্থকে সুরক্ষিত করলেও ইসরায়েলের নিরাপত্তার মূল উদ্বেগগুলোকে উপেক্ষা করেছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশ্লেষক শিবা সাইন বলেন, ইরানকে সন্তুষ্ট করার প্রক্রিয়ায় পারমাণবিক ইস্যুর মতো ইসরায়েলের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মিস্টার ইরান হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য এই চুক্তিটি ব্যক্তিগত রাজনৈতিক পরাজয় হিসেবে গণ্য হচ্ছে। হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে অক্টোবরের নির্বাচনে সুবিধা পাওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে এখন তিনি নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এটি প্রত্যাখ্যান করলেও এটি মানতে দেশটি কার্যত বাধ্য হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষক মাইকেল হ্যারেভিজ এবং মাইকেল মিশেল টেইন উভয়ই ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইসরায়েলের প্রভাব ম্লান হওয়ার বিষয়টি চিহ্নিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পরামর্শ বা আগাম সতর্ক বার্তা ছাড়াই কার্যত তাদের হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যা স্পষ্টভাবে ইসরায়েলের দুর্বল অবস্থানকে প্রমাণ করে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেও ইসরায়েলকে কার্যত উপেক্ষা করার সুর পাওয়া গেছে। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি বানচালের সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল। লেবাননের রাজনীতিবিদ পলা ইয়াকুবিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যে কোনো সম্ভাব্য সমঝোতা বা চুক্তি বাস্তবায়ন ঠেকাতে ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করবে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং এতে বড় ধরনের স্বার্থ জড়িত আছে বলে মন্তব্য করেন। ফলে এই সমঝোতা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, আশা করি এটি কোনো ভুল বোঝাবুঝির সমঝোতা হয়ে দাঁড়াবে না। এখন স্পষ্ট যে এখানে অনেক কিছুই ঝুঁকির মধ্যে রয়েছে। এটি অত্যন্ত ভঙ্গুর একটি বোঝাপড়া এবং আমার ধারণা ইসরায়েল এটিকে ব্যাহত করার চেষ্টা করছে। তিনি আরো মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ ও ইরান ইস্যুকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা দেখিয়েছে যে ইরানি রাষ্ট্র কাঠামোর জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার ভাষায়, হিজবুল্লাহ ইরানের হয়ে লড়েছে, লেবাননের স্বার্থে নয়। এটি ইসরায়েলের জন্য ভালো খবর নয় এবং আজকের পরিস্থিতিতে তার প্রভাব স্পষ্টভাবে শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত হয়ে উঠেছে। ফলে যে কোনো কূটনৈতিক অগ্রগতি বা ব্যর্থতা পুরো অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে।
ভারতে হামলা শিকার ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা ভিডিও ভাইরাল। রাজস্থানের জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার ঠিক আগ মুহূর্তে হামলা শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার জয়পুরের শহীদ স্মারকে অবস্থিত একটি শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তাকে একাধিকবার চড় মারা হয় এবং মারধর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সোমবার বিকেল 3টায় একটি শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকে। তিনি যখন সমর্থকদের কাঁধে চড়ে সভাস্থলের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে কিছু দুষ্কৃতিকারী তার স্কার্ফ ধরে টান দেয়। এরপর তাকে লক্ষ্য করে একের পর এক চড় মারা হয় এবং কাঁধ থেকে টেনে নামানোর চেষ্টা করা হয়। এই হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। সিজেপির রাজ্য মুখপাত্র অভিষেক জৈন বিট্টু প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেছেন, এই হামলা যেভাবে ঘটেছে তা পুলিশ এবং সরকারের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলে। সমাজ বিরোধীদের থামানোর পরিবর্তে প্রশাসন পরিস্থিতিকে আরো খারাপ হতে দিয়েছে। রাজস্থান সরকার এবং পুলিশের এই আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে দলটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, জুন মাসের এই তীব্র গরমের মধ্যে ইচ্ছে করে বিকাল 3টায় সমাবেশের সময় নির্ধারণ করে দিয়েছিল প্রশাসন, যাতে মানুষ তীব্র গরমে জড়ো হতে না পারে। হামলা শিকার হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে বলেন, বিক্ষোভস্থলে প্রবেশের সময় আমার উপর হামলা চালানো হয়েছে, তবে যত ব্যবস্থাপনায় করা হোক না কেন আমি কারো ওপর হাত তুলব না। কাপুরুষরাই কেবল সহিংসতার পথ বেছে নেয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, এগুলো আমাদের ভয় দেখানো এবং মূল ইস্যু থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার কৌশল। আমাদের একমাত্র দাবি, শিক্ষার্থীদের উপর হওয়া অন্যায় এবং তাদের আত্মহত্যার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তারা আমাদের উপর যতবারই হাত তুলুক না কেন আমরা সহিংসতার পথ বেছে নেব না। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং ভালোবাসার সাথেই এটি চলতে থাকবে। সেই সাথে বিরোধীদের উদ্দেশ্য করে তিনি গেট ওয়েল সুন বা দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে ট্রাম্পের সাবেক এক সহযোগী বলেছেন, চুক্তি কার্যকরে ওয়াশিংটনের উচিত তেল আবিবকে সমর্থন বন্ধ করা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজমের সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট। ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এক্সপোস্টে তিনি জানান, ইসরায়েলকে দেওয়া সব মার্কিন সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করে এই চুক্তি কার্যকর থাকার সম্ভাবনাকে আরও জোরদার করা যেতে পারে। তেল আবিব চুক্তি বানচালের প্রতিটি সুযোগই কাজে লাগিয়েছে বলেও জানান তিনি। পারস্য উপসাগরের যেসব ঘাঁটিতে ইরানের হামলার সক্ষমতা রয়েছে সেগুলো থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্ট। তেহরানের কট্টরপন্থীরা পুনরায় যুদ্ধ শুরু করতে এসব ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে শঙ্কা তার। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আত্মসমর্পণ ছাড়া উপায় ছিল না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। $300 বিলিয়ন তহবিল পাচ্ছে ইরান, জেডি ভ্যান্স। শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান, দ্য টেলিগ্রাফ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইসরায়েলের জন্য কৌশলগত ধাক্কা ও নেতানিয়াহুর নড়বড়ে অবস্থান। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল, বিশ্লেষক। ভারতে হামলা শিকার ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা ভিডিও ভাইরাল। ইসরায়েলকে সহায়তা বন্ধের পরামর্শ ট্রাম্পের, সাবেক সহযোগী জো কেন্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।